ইকবাল এইচ মাহমুদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি ভাই, আমার কয়েকটা কথা আমার মুসলিম ভাইদের প্রতি আরকি, কয়েকটা প্রশ্ন আরকি। এখন আচ্ছা, বলেন। অ্যা নবী মোহাম্মদ যদি আল্লাহর প্রদত্তই নবী হয়ে থাকে, তাহলে বদরের যুদ্ধে ওই যে মহিলা যে উনারে এ খাবারের সাথে বিষ খাওয়াই দিল, তখন আল্লাহ কি করলো? বা এটা জিবরাইল ভাই কি করলো? বদরের যুদ্ধে না, এটা বদরের যুদ্ধে না, এটা খন্দকের যুদ্ধের পরের। হ্যাঁ, খন্দকের যুদ্ধে। আচ্ছা, ঠিক আছে। না, 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 তো এটা এখন খন্দকের যুদ্ধ না। এটা হচ্ছে কোন যুদ্ধে সম্ভবত ওই যে ইহুদি গোত্র আক্রমণ করছিল সেই খায়বারের যুদ্ধে, খায়বারের যুদ্ধের পরের খাবার ঘটনা। খাবার হ্যাঁ, রাইট, রাইট। খায়বারের যুদ্ধে। তো এখন সে বিষ পানে মারা গেল, ঠিক না? এটা সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। তো তাদেরই আবার হাদিস যে যারা ইমানদার ব্যক্তি তাদের মৃত্যু হবে খুবই সহজ মৃত্যু, যা সে টেরই পাবে না। তো এখন যদি হাদিসটাই যদি আমরা দেখি তাহলে মোহাম্মদের মৃত্যু এত ভয়ানক হলো, তাহলে মোহাম্মদ কি তাহলে নবী প্রমাণিত হয়? সে কি আল্লাহ প্রদত্ত কোনো নবী? তাহলে তো কি এটা ভুয়া জানি ভাই, প্রমাণিত হয়, তাই না? কি জানি ভাই, বলতে পারবো না ভাই। ঠিক আচ্ছা, আছে, আপনার আরেকটা প্রশ্নটা প্রশ্ন আমরা আমার। রাখলাম, আরেকটা এরকম প্রশ্ন প্রশ্ন আছে। আমরা রাখলাম। আচ্ছা, বলেন, আরেকটা প্রশ্ন বলেন। আচ্ছা, আমার যে ধর্মটা সেটা তো আমি ভাই জন্মগতভাবে পাইছি, তাই না? হ্যাঁ, এখন হ্যাঁ, বলেন। এই ধর্মটা আমি জন্মগতভাবে পাইছি। এখন আমি সত্যের অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে না, আমার ধর্মটা ভুল। হ্যাঁ, এখন আমি ধর্ম থেকে বের হয়ে যেতে চাই। যেহেতু আমি ধর্মটা আমি নিজে গ্রহণ করি নাই। এটা আমি জন্মগতভাবে পেয়েছি। তো এখন আমি যদি বের হয়ে যাই তারা আমাকে কতল করবে কেন? মুরতাদদের কতল করার কথা যেহেতু বলা হইছে, তাহলে আমার স্বাধীনতাটা কোথায়? এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা হলো। তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই সেই সাথে এটাও সত্য যে কেউ যদি ধরেন ইসলাম কবুল করছে, করার পরে তার কাছে মনে হইলো যে আ সে আর এই ধর্মটাতে থাকবে না। তারও এই অধিকার হ্যাঁ, থাকা উচিত যে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করবে। সে হয়তো একটা সিদ্ধান্ত নিছিল, হয়তো তার কাছে সেরকম তথ্য ছিল না, বা সে একটু অল্প-স্বল্প বুঝা একটা ভুল সিদ্ধান্ত নিছে। তারও এই অধিকার থাকা উচিত, সে তার সিদ্ধান্তটা থেকে ফেরত আসবে। সিদ্ধান্তটা থেকে সে সেই সিদ্ধান্তটা সম্পর্কে সে আরেকটা সিদ্ধান্ত নিবে যে এই সিদ্ধান্তটা ভুল হয়েছিল। এই অধিকারটা থাকা উচিত। শুধুমাত্র যে এরকম যে আপনি নিজে সিদ্ধান্ত নেন নাই এই কারণে যে আপনি এটা ত্যাগ করতে পারবেন না। এইটা কথা ঠিক আছে, কিন্তু একদম 100% সঠিক কথা না। সঠিক কথা হচ্ছে যেকোনো অবস্থাতেই একজন মানুষের এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে যে আমি যে বিশ্বাস আমার চিন্তাভাবনা এখন পরিবর্তন হইছে, আমি এটা চেঞ্জ করতে চাই। সেও চেঞ্জ করতে পারে। ২ টার বেলাতেই তার এই অধিকারটা থাকা উচিত। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আর কোনো মুসলিম ভাই যদি আসে আমার প্রশ্নের উত্তর যেন দেয়, এটা আমি আশা করি। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় জানাই আপনাকে। পরের জনের কাছে চলে যাই। আ মাহউন আপনাকে যুক্ত করা আছে। বলেন, কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যালো আসিফ ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। কি অবস্থা আপনার, বলেন? এই তো চলতেছে। ভাইয়া আপনার কাছে তো সবাই মোহাম্মদকে নিয়ে অনেক কোয়েশ্চেন করে। তার গে এক্সপেরিয়েন্সেস তারপরে আরো কত কিছু ভাই। মানে নিটি-গ্রিটি ডিটেইলস। হ্যাঁ, ওই হাদিসটা আমি একটু পরে খুঁজে বের করব যে এই হাদিসটার ভিতরে এই যে পিঠে মানে একটা চুমাচুমির একটা হাদিস পানি দেওয়া আছে। হয়। না, না, ওইটা ও না, হ্যাঁ, হ্যাঁ। পানিটা না। আরেকটা চুমাচুমির হাদিস আছে। ওইটা আমার কাছে এই আচ্ছা, আচ্ছা। মুহূর্তে আমার কাছে মানে ইয়াগুলা মনে পড়তেছে না এখন। এক্সাক্টলি হাদিসটাতে কি বলা আছে, কত নম্বর হাদিস, এটা মনে পড়তেছে না। একটু পরেই হুম। মনে পড়বে। হয়তো ১-২ ঘন্টা পরেই মনে পড়বে। আচ্ছা ভাইয়া, আমি একটা মানে স্পেসিফিক জিনিস চিন্তা করতেছিলাম আরকি। আ আমিও একটু আপনাকে জিজ্ঞেস করি অ্যাবাউট মুহাম্মদ। সেটা হলো ভাইয়া ইসলামে তো মানে দ্যা থিং ইস সে তো একটা করে ওহী পাইছে, ঠিক না? তো ১ম ৩ বছর ওহী পাওয়ার তো সে সিক্রেটলি প্রিচ করছে। মানে লুকায়, লুকায় প্রিচ করছে। তো ওই ৩ বছরে তো ইসলাম পরিপূর্ণতা পায় নাই। ওইখানে হয়তোবা অনেক কিছুই লস অ্যান্ড রেগুলেশন মুসলিম ধর্মতে আমরা এখন যেগুলা পরিপূর্ণভাবে পাচ্ছি সেগুলো ছিল না। সো সেই ৩ বছর সে মানুষকে কি বলছে? হোয়াট ওয়্যার দ্য কনটেন্টস অফ হিস টিচিং ডিউরিং দোজ ফার্স্ট 3 ইয়ার্স আরকি? সেই ৩ বছরে মূলত যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ এক, ওই আল্লাহকে বিশ্বাস করো। এই দেব-দেবীগুলা যেগুলো আমরা পূজা করি সেগুলা সঠিক না। সেগুলার কোনো ভিত্তি নাই। এই ধর্মগুলা ভুল। আল্লাহর কাছে ফেরত আসো, ইব্রাহিমের ধর্মে ফেরত আসো। ওই অঞ্চলে কয়েকজন ব্যক্তি ছিলেন যারা ইব্রাহিমের ধর্মের অনুসারী ছিল। একটু পাগলা-টাগলা টাইপের, প্রত্যেক এলাকাতেই ২-৪ টা পাগলা টাইপের লোকজন থাকে, আপনি দেখবেন। এরকমের একটা পাগলা টাইপের লোক ছিল। আ এরকমের কয়েকজন, আসলে ৪ জন, সর্বমোট ৪ জন এই টাইপের পাগলা টাইপের লোক ছিল যারা ইব্রাহিমের দিন অনুসরণ করতে বলত। যে তারা ইব্রাহিমের দিন একটা পাগলায় আবার মোহাম্মদকে গালিও দিচ্ছিল যে তোমরা মানে দেব-দেবীর উদ্দেশ্যে বলি দেয়া মাংস খাও, আমি খাই না। তারপরে হচ্ছে ওয়ারাকা বিন নওফেল ছিল। তারপরে এই যে আরেকজন ব্যক্তি ছিল, উনার নামটা আমি একটু মনে করতে হবে। উনার নামটা কি? এই রকমের মোট ৪ জন ব্যক্তি ছিল যাদেরকে আ মক্কার যারা পৌত্তলিক তারা কয়েকজনকে বিতাড়িত করছিল।
তো বিতাড়িত-টিতাড়িত করার পরে কয়েকজনের উপর একটু আ ইয়াও করছিল। একটু মানে তাদেরকে একটু মারধরও করা হয়েছিল কয়েক জায়গাতে। এরপরে তাদের মধ্যে থেকে আবার ২-৩ ২ জন আবার ফেরত আসছিল। পৌত্তলিক হয়ে গেছিল। কিন্তু ২ জন ওই আব্রাহামের ধর্ম প্রচার করত। এই একজন হচ্ছে ওয়ারাকা বিন নওফেল, আরেকজন হচ্ছে ওই যে আরেকজন যে ব্যক্তির কথা বললাম। এই ২ জন আচ্ছা। ব্যক্তির সাথে একজনের সাথে দেখা হয়েছিল মুহাম্মদের, এবং সেই ব্যক্তির খুব প্রভাব মুহাম্মদের উপর পড়ছিল। এই জিনিসটা হাদিস পড়লে বোঝা যায়। সেই ব্যক্তির খুব প্রভাব মুহাম্মদের উপর ছিল। সে একটা নতুন জিনিস দেখছে ওইখানে, নতুন জিনিস দেখে সে খুবই অনুপ্রাণিত হইছে। পরবর্তী সময়ে সে এই জিনিসগুলাই প্রচার করত যে ইব্রাহিমের দিনে ফেরত আসো। আল্লাহ এক। এই দেব-দেবীর কোন ক্ষমতা নাই। এই জিনিসগুলাই শুরুর দিকে সে প্রচার করত। আল্লাহ কত ভালো। তোমরা সৎ পথে চলো, তোমরা এটা করো না বা ভালো কাজ করো। তোমরা চুক্তি করলে চুক্তি রক্ষা করো। সৎ মানে আমানতের খেয়ানত করো না। এগুলো ভালো, ভালো কিছু কথা ওই ৩ বছরে প্রচার-টচার কইরা বিশেষ রাইট। করে সেই অঞ্চলে যে দাসরা ছিল, দাসদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছিল যে দাসরা যদি আ যে কারণ হচ্ছে যারা ধনী ছিল তারা তো আসলে এই ইসলাম-টিসলাম এগুলোর তাদের তো ব্যবসার বাণিজ্যই ছিল এই যে মূর্তি পূজা এবং ওইখানে যে উৎসবটা হয়, হজের উৎসব হয় সেগুলা, সেই ব্যবসার সাথে বেশিরভাগ ধনী লোক জড়িত ছিল নানাভাবে। তখন সে দেখছে যে সমাজে কিছু দাস টাইপের লোক আছে, যেই দাস টাইপের লোকেদের কোনো অধিকার নাই। এদেরকে যদি আমি দলে নিতে পারি তাইলে মোটামুটি একটু দলবল, এবং সে তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে নানাভাবে কনভিন্স করার চেষ্টা করতেছিল। এইভাবে কয়েকজনকে সে কনভিন্স করতে পারছে, কয়েকজন দাসকেও সে কনভিন্স করতে পারছে। এবং দাসদেরকে কনভিন্স করার একটা মূল কারণও ছিল এটা যে, দাসটা ছিল সেই অঞ্চলের দাসটা ছিল শক্তি সামর্থ্যবান লোকজন। মানে মাসল মাসল পাওয়ার যেটাকে বলে সেই রকমের মাসল পাওয়ার তাদের ছিল। এবং মানে যারা ফিট ওই টু বি আ অঞ্চলে ওয়ারিয়র টাইপের আরকি। হ্যাঁ, তারা মানে ফাইট করতে পারবে। আর যারা ধনী ব্যক্তি ছিল তারা এতটা মাসল ম্যান ছিল না। তারা একটু সুখ শান্তিতে জীবনযাপন করত তো। তো ভুঁড়ি-টুড়ি বাইর হয়ে গেছে আরকি। ভুরি-টুরিওয়ালা, হ্যাঁ, ভুরি-টুরিওয়ালা লোকজন ছিল। তো এই জিনিসগুলা সে খেয়াল করছে যে এই দাসদেরকে যদি আমি দাসদের তো আসলে হারাবার কিছু নাই। হ্যাঁ? ওই অঞ্চলের যে দাসেরা ছিল তাদের আসলে হারাবার কিছু ছিল না। কারণ তাদের জীবনটাই শেষ একেবারে। যে তারা দাস হিসেবে তাদের জীবনযাপন করতে হইতেছে। তাদেরকে সে একটা স্বপ্ন দেখাইছিল যে, "তোমরা যদি আমার দলে আসো তাইলে একটা নতুন পৃথিবী আমরা গড়বো এবং আখিরাতেও কিয়ামতের ময়দানেও তোমরা অনেক ইয়া পাবা, অনেক কিছু পাবা। এই পৃথিবীতে তোমাদের সাথে যে অন্যায় হইছে।" এখন দেখেন একটা মানুষ যখন মানে পানিতে ডুবে যায় তখন খড়কুটা হাতের কাছে পাইলেও তারা আঁকড়ে ধরার চেষ্টা করে। এখানেও দেখা গেছে যে অ্যাবসোলিউটলি। এই যে দাসরা, দাসদের তো আর হারাবার কিছু নাই। দাসরা তো আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের তো সারা জীবনটাই শেষ। তাদের নিজের জীবনের কোনো অধিকার তাদের নাই। তাদেরকে এই স্বপ্নটা মোহাম্মদ দেখাইতে পারছিল যে, "তোমরা এই জীবনেও যদি আমার সাথে থাকো তাইলে হয়তো অত্যাচার-টত্যাচার হবে। কিন্তু পরের জীবনে তোমরা অনেক পাবা, অনেক কিছু পাবা।" হ্যাঁ? এই আশায় অনেক দাসী তখন তার দ্বারা কনভিন্সড হয়েছিল। এই ১ম ৩ বছর এইটুকুই ছিল, এবং আরেকটা যে জিনিস ছিল ৩ বছর পরে যে সে যেটা শুরু করছিল, অন্য ধর্ম নিয়ে কটূক্তি করা শুরু করছিল। অন্য ধর্মকে গালিগালাজ শুরু করছিল। সে নানা ধরনের মানে বাজে কথা বলতো অন্য ধর্মের দেব-দেবী সম্পর্কে। যে এগুলা এক জায়গায় সে বলছিল কানকাটা দেবী। মানে একটা দেবীকে বলছিল সে কানকাটা দেবী। আরেকটা দেবীকে বলছিল এগুলার কোনো ক্ষমতা নাই, এগুলা অর্থহীন, এগুলা পাথরের তৈরি। এভাবে সে রীতিমতো কাবায় এসে এগুলা কটূক্তি করত দেব-দেবীদেরকে নিয়ে। এরপরে তো কুরাইশরা খেপে গেল তার উপরে। রাইট, মানে সেটা তো ভাইয়া যখন প্রকাশ্যে সে দাওয়াত দেওয়া শুরু করে মানে একদম ওপেনলি। আ ওই কোন পাহাড়ের সামনে গিয়ে যেন সে অ্যানাউন্স করছিল। তারপরে আবু লাহাব তাকে বলছে যে, "এই কারণে তুমি আমাদেরকে ডাকছো।" তারপর থেকে ভাইয়া এখন আরেকটা ভাই ইন্টারেস্টিং জিনিস এই যে স্যাটানিক ভার্সেস যেটা আরকি এটা তো হিজরতের পরেই হইছে। মানে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছে। না, তারপর না, না। হলো যখন হিজরতের পরে না, হিজরতের আগে। আই মিন দ্যা ফার্স্ট হিজরত মানে আbyssiniaতে যেটা হইছে আরকি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সেটা ঠিক। ওই মুসলিমরা যখন রাইট। আব আ আবিসিনিয়াতে হিজরত করল সেটার পরের ঘটনা, হ্যাঁ। অত্যাচার সহ্য করতে না পেরে পরে মুহাম্মদদেরকে মানে ওই মুসলিমদেরকে একঘরে করে ফেলা হয়েছিল। যে তোমরা যদি তাদেরকে অপশন দেওয়া হয়েছিল যে তোমরা এই গালিগালাজ বন্ধ করো, তাইলে আমরা তোমাকে আমাদের দেব-দেবীর গালিগালাজ করো না। কুরাইশরা বলছিল, "তুমি তোমার ধর্ম প্রচার করতে পারো, অসুবিধা নেই। তা দিয়ে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের ধর্মকে গালিগালাজ করো না।" কিন্তু মুহাম্মদ বলছে যে, "আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি গালিগালাজ বন্ধ করব না। গালিগালাজ করবই, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করবই।" পরে সে হচ্ছে গিয়ে তাদের উপর অবরোধ আরোপ হইল। তাদেরকে একঘরে করা হইল। তাদের সাথে কোন ব্যবসা-বাণিজ্য লেনদেন কিছুই হবে না। সেই সময় তাদের খুবই খারাপ অবস্থা হয়েছিল। খাদিজার যে টাকা-পয়সা সব সে শেষ করে ফেলছিল। এই সময় একবার হিজরত হইল আবিসিনিয়াতে, কিছু মুসলিমকে তারা পাঠায় দিল। এরপরে হ্যাঁ, এরপরে হইছে ওই সাতানিক ভার্সাস এর কাহিনী। মানে হিজরতে গেল তারপরে ভাইয়া মানে খাদিজা তো আরো পরে মারা গেছে না? মানে ওই ট্রিটি অফ আকবা মানে আকবা কেভে এসে যে ১২ জন ইয়াথরিবের ১২ জন লোক এসে যে ফার্স্ট ট্রিটি অ্যান্ড সেকেন্ড ট্রিটি যে করল, এটার আগেই তো খাদিজা মারা গেছে। মানে এটা শর্টলি বিফোর দিস নাকি ভাইয়া? এটা নিয়ে একটু মানে মতবিরোধ আছে। হিজরতের ঠিক এক্সাক্টলি কত বছর আগে খাদিজা মারা গেছে সেটা নিয়ে। ওই কাছাকাছি আমলেই হয়তো ১-২ বছরের মধ্যেই ঘটনা ঘটছে। আচ্ছা, ভাইয়া হিজরতের আগে there was this specific incident যেটা আমি পড়ছিলাম তাইফ। তাইফের একটা ঘটনা যে তাইফে যায় উইথ যায়েদ মনে হয়। যায়েদ হারিথ হ্যাঁ, অ্যান্ড জায়েদকে নিয়ে তায়েফে গেছিল এবং সেখানে পাথর-টাথর মারছিল, পচা ডিম-টিম মারছিল তাকে। তখন নাকি ২ ফেরেশতা এসে নাকি তাকে বলছিল, "খালি অর্ডার দেন আমরা
আল্লাহ বইলা দিছে, আপনি খালি অর্ডার দেন দেখবেন ডিস্ট্রয় আমরা করে দিও। সবাইকে ডিস্ট্রয় করে দিব। কিন্তু নবী তখন কত সুমহান মানবতাবাদী নবী বলছে, "না, না, না ওদেরকে মেরো না, ওদেরকে কিচ্ছু করো না। ওরা বুঝতে পারছে না ওরা কি করছে। ওরাও একদিন ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে।" এই এত মানবিক ছিল নবী সে সময়ে। সে সময় যেহেতু ক্ষমতা ছিল না সেহেতু এত মানবিক ছিল। কিন্তু পরে গিয়ে সে কি করছে? পরে যেই ক্ষমতা-টমতা আসলো তখন তারে যে একটু কটুক্তি করছে তারে গুপ্তঘাতক পাঠায় মেরে ফেলছে। রাইট, মানে এখানে তো ওই যে পাথর-টাথর মাইরা একদম রক্ত বের করে দিছিল। এরকম মনে হয় পড়ছিলাম। হ্যাঁ, সরি। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে দেখেন কত মানবিক নবী যে এত মানবতাবাদী সে তাকে পাথর-টাথর মাইরা একেবারে ফাড়ায় বসকায়-টসকায় দিছে। তারপরে সে তাদের বিরুদ্ধে যে মানে ২ ফেরেশতা আইসা মানে বলতেছে তাকে, "এই নবী খালি জাস্ট অর্ডারটা করেন আমি সব ধ্বংস করে দিব।" কিন্তু কত মানবিক নবী বলছে, "না তোমরা ওদেরকে মেরো না, ওদেরকে কিচ্ছু করো না।" দেখেন চিন্তা করে দেখেন কত রাইট। মানবিক নবী। অবশ্যই, অবশ্যই। মানে নন হস্টাইল, হস্টিলিটি এর এগেইনস্ট এ। কিন্তু ভাইয়া ইন দিস টাইম পিরিয়ড মানে এই সময় কি খাদিজা ওয়াজ শি অ্যালাইভ অর ডিড শি মানে খাদিজা আর আবু তালিব তো সেম ইয়ার মারা গেছে। অ্যাজ ফার অ্যাজ আই নো। এই সময়টাতে খাদিজা সম্ভবত বেঁচে ছিল না। যেটা আমি যতদূর মনে পড়ে। কিন্তু আমার একটু ক্রস চেক করে দেখতে হবে। তায়েফে গমনের সময় সম্ভবত খাদিজা বেঁচে নাই। আচ্ছা। আ ভাইয়া তায়েফে যাওয়ার পিছনে মানে ডু ইউ থিংক দ্যাট স্যাটানিক ভার্সেস আসার কারণে কুরাইশের ক্রেডিবিলিটি হারায় ফেলছে? এই কারণে সে চাচ্ছিল যে অন্য কোথাও থেকে একটা সাপোর্ট এরেঞ্জ করে করার। মানে ডু ইউ থিংক দ্যাট দিস ইস হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড ইভেনচুয়ালি এটাই মানে যখন স্যাটানিক ভার্সেস এর ইনসিডেন্টটা হলো, তারপর যখন রিট্রাক্ট করে ফেলল সেন্টেন্সটা তখন মানে তার ক্রেডিবিলিটিটা তো ডেফিনিটলি কুরাইশের কাছে কমে যাবে। সো তখন মেবি পিপল ওয়্যার নট টেকিং হিম অ্যাজ সিরিয়াসলি। সো এই কারণে সে অন্য মানুষদের কাছে অ্যাপ্রোচ করা শুরু করে। এটা হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু এই বিষয়ে তো আমি আমারও তাহলে একটু আবার একটু পরে এই জিনিসগুলা চিন্তা করতে হবে। আমি এই মুহূর্তে তো বলতে পারতেছি না যে এইরকমই ব্যাপারটা এক্সাক্টলি এরকম কিনা। তবে এটা হওয়া সম্ভব। আচ্ছা, আমার ভাইয়া কোয়েশ্চেনটা মেইনলি যে এখানে কনফিউশন হচ্ছে, why would the like Yathrib people accept him if satanic verses এর মতো একটা কন্ট্রোভার্সি মানে the idea of monotheism এর against এ যদি কে কিছু বলে থাকে and if it was such a big thing যে the Quraysh and everybody like bowed down তাহলে তো ইয়াথরিবের মানুষজন জানার কথা since like they were in the trade path মক্কা থেকে কেউ যায় তো তাদেরকে বলার কথা তো স্টিল এই স্ক্যান্ডালটার পরেও ইয়াথরিবের মানুষজন কি কারণে on what basis তাকে ইয়াথরিবের দাওয়াত দিল মানে what was the কি বলে এরকম হইতে পারে যে তাকে হয়তো অপমান করার জন্যই ইয়া করা হয়েছিল। সে আ এরকম হওয়া সম্ভব যে আ সে যে একটা বাটপারি করে ধরা পড়ছে এই কারণে তাকে আ এই অপমান অপদস্থটা করা হইছিল। আমি যদি আ এই বিষয়টা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারব না। এই জিনিসটা আমার আবার পইড়া দেখতে হবে। পইড়া দেখে এটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না আমি ভাই ওইটাই চিন্তা করতেছিলাম যে Satanic Verses যদি একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হয়ে থাকে তাহলে ইয়াথরিবের জিউসরা কেনই বা মানে আ ইয়া হবে মানে কি বলে মানে তার প্রতি আ কি বলে আনুগত্য করবে আরকি। সিন্স monotheism এর এগেইনস্ট একটা কিছু সে বইলা ফেলছে অলরেডি। তাহলে আমরা এই জিনিসটা একটু তাফসিরে মাঝারি থেকে আমরা এই জিনিসটা একটু দেখে নিই। যে এই যে যেই কথাগুলো আমরা বলতেছি সেগুলা আ আদৌ কতটুকু ইসলামিক রেফারেন্স এর ভিতরে আছে সেটা আমরা একটু দেখে নিই। এটা আমি বলতেছি তাফসিরে মাঝারি থেকে ৭ম খন্ড পৃষ্ঠা নাম্বার ১৩২, ১৩২ থেকে ৩৪ সেখানে দেখেন আপনারা কি বলা হচ্ছে। আ ইবনে মারদুবিয়া, ইবনে আবি হাতেমের বর্ণনায় এসছে, ইবনে ইসহাক সূত্রে মোহাম্মদ এতে উল্লেখিত হয়েছে হযরত ইবনে আব্বাস বলেছেন, একবার উমাইয়া বিন খালফ, আবু জাহেল বিন হিশাম ও অন্যান্য কুরাইশ নেতারা রাসূলের সকাশে হাজির হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের দেবদেবীদের মূর্তিগুলোকে একটিবার শ্রদ্ধার সাথে হাত বুলিয়ে দাও, তাহলে আমরা সকলেই হয়ে যাব তোমার অনুসারী। রাসূল মনে প্রাণে চাইতেন তারা সকলে ইসলাম গ্রহণ করুক। তাই তাদের এই ছোট্ট আবদারটি শুনে কিছুটা হকচকিত হয়ে গেলেন। তখন অবতীর্ণ হলো এই সূরা বনী ইসরাইলের এই আয়াতটা দেখেন। এখানে বলা হচ্ছে যে ১ম এই বলা হয়েছে, "আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা থেকে তোমার পদস্খলন ঘটাবার জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে।" একবার রাসূল হাজরে আসওয়াদকে চুম্বন করছিলেন। তখন কুরাইশ নেতারা বলল, "আমাদের মূর্তিগুলোকে সম্মান না প্রদর্শন করা পর্যন্ত আমরা তোমাকে হাজরে আসওয়াদ চুম্বন করতে দিব না।" রাসূল ভাবলেন, প্রকাশ্যে তাদের আবদার রক্ষা করলে কি আর ক্ষতি? অন্তরে আল্লাহর প্রতি একাগ্র বিশ্বাস তো রয়েছেই। রাসূলের এমত মনোভাব লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে আয়াতটি। দেখেন আরেকটা আয়াতেও এই জিনিসটা বলা আছে যে এই মুহাম্মদ একটু তার বিশ্বাস থেকে নড়ে গেছিল। বাকবিও এরকম বর্ণনা করেছেন। একবার তাদের কথা রক্ষা করলে দোষ কি? আমি তো অন্তরে তাদের প্রতিমাগুলোকে ঘৃণাই করি। এরকম করলে তারা তো কোনদিনই আর হাজরে আসওয়াদ চুম্বনে বাধা সৃষ্টি করবে না। এরপর আমিও তো বরাবরের মতো এগুলোকে ঘৃণা করতেই থাকব। জুহরি সূত্রে ইবনে আবি হাতিমও এরকম বর্ণনা করেছেন। নিচে আরো দেখি। আ রাসূল একবার পাঠ করলেন সূরা নজম। বললেন, তোমরা কি লাত ও উজ্জা সম্পর্কে ভেবে দেখেছ? শয়তানের সঙ্গে যোগ করল দেখেন এই শয়তান এর সঙ্গে যোগ করল, ওই সকল বড়, বড় প্রতিমার শাফায়াতের আশা করা যায়। এই ঘটনার পর অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। এরপর রাসূল চিন্তা করতে লাগলেন, কি থেকে কি হয়ে গেল? শয়তান কি তবে তার মুখ থেকে এরকম শিরিক সম্ভূত বাক্য উচ্চারণ করিয়ে নিল? তখন অবতীর্ণ হলো,
আমি আপনার পূর্বে যে সকল নবী ও রাসূল প্রেরণ করেছি তাদের কেউ যখন কোনো কিছু আকাঙ্ক্ষা করেছে ইত্যাদি, ইত্যাদি। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে মানে মানে পুরা সূরা ঘটনাটা হাজের ৫২ নম্বর আয়াত যেটা আরকি। হ্যাঁ, হ্যাঁ। আ সূরা এটা হ্যাঁ, এটা সূরা হ্যাঁ, বনী মানে ইসরাইলের ৭৩, যেটা দিয়ে ৭৪, ৭৫ এও এটা আছে। সূরা হাজের ৫২ নম্বরেও এটা আছে। হ্যাঁ। এটার তাফসীর গুলাতে গেলে এই রাইট। জিনিসগুলো পাওয়া যায়। একদম পরিষ্কারভাবেই পাওয়া যায়। হ্যাঁ, বলেন। মানে এই আয়াতটা দিয়ে রিভোক করা হইছে আরকি যে এটা যে শয়তানের আয়াত ছিল এটার কনফার্মেশন কোরআনে আরকি। হ্যাঁ, যেহেতু মানে যদি এই জিনিসটা মানে আল্লাহ নবীকে ধমক দিয়েই থাকে এটা নিয়ে যে, "তুমি এটা কেন করছো?" তো তার মানে তো এই ঘটনা ঘটছিল। ঘটনা তো সত্য, তাই না? রাইট, রাইট অ্যাবসোলিউটলি। তাহলে ভাই এইটা মানে ইয়াথরিবের লোক জানলো না মানে এটা তো আমি একটা মানে বিগ পিস অফ ইনফরমেশন যেটা মানে যদি মক্কাতে এটা একটা বড় স্ক্যান্ডাল হয়েই থাকে তাহলে তো ইয়াথরিব শুড হ্যাভ নোন অ্যাবাউট ইট, ঠিক না? এরকম হইতে পারে যে তারা মানে এই যে মুহাম্মাদের বাটপারির কারণে এই টাইপের ২ মুখী কথাবার্তার কারণেই তাকে টর্চারটা করছিল। ওই অঞ্চলে তো খ্রিস্টান এবং ইহুদিরা ছিল। ভালো পরিমাণে ছিল, তাই না? রাইট। ভাইয়া ইন টার্মস অফ পারসিকিউশন এই যে সাদ ইবেন আবি ওয়াক্কাস নামের একজন আছে। সে নামাজ পড়ার সময় বলে হাড্ডি দিয়ে একটা কুরাইশকে পিটাইছিল। এইটা তো আমি ডু ইউ নো না এটা তো আমি জানি না। তাহলে সাদ আপনি আমাকে সাদ ইবেন আবি রেফারেন্স ওয়াক্কাস? রেফারেন্সটা আমাকে একটু আচ্ছা। পাঠায় দেন তো তাহলে কোথায় আছে এটা? দাঁড়ান আমি হলো সুন্নাতে একটু চেক করি। একটু ভাই আমার সার্চ করে দেখা লাগবে। বাট মানে নামাজ পড়তেছিল তখন কুরাইশের কিছু পুত্তলিক মানুষ এসে বলে হাসাহাসি করছিল। তো তখন আরকি একটা উটের জবন দিয়ে বাড়ি মেরে মাথা ফাটাই দিছিল অর সামথিং লাইক দ্যাট। এটা তাহলে আমাকে একটু পাঠায় দেন। তাহলে আমরা এই জিনিসটাও যুক্ত করে নিতে পারবো রেফারেন্সের ইসে। ভাইয়া আমি 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 একটু লাইক I'll have to search that আসলে আমি খুঁজে বের আচ্ছা করে তাহলে পরে I'll come back with it. আমি তাহলে এটা বের আপনি করে ফেরত এসে আসেন আপনাকে আমি এড করে নিবনি। আচ্ছা, আচ্ছা তাহলে I'll come back ভাইয়া কিছুক্ষণের মধ্যে ওকে। আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাকে তাহলে বিদায় ও জানাই। ও আ তাহলে পরের জনকে আমরা যুক্ত করি। আম আমরা আলমগীর আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। আলমগীর আপনাকে যুক্ত করা হয়েছে বলেন, কথা বলেন। আলমগীর আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। না, আপনি কোন সাড়া শব্দ করছেন না। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। ট্রু সিকার, ট্রু সিকার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আমার একটা প্রশ্ন ছিল, প্রফেট কি আল্লাহ থ্রোন শেয়ার করবেন এই ভাই ধরনের কথা বোঝা কোনো যাচ্ছে না। আবার কথা একটু আছে? জোরে বলতে হবে। প্রফেট কি আল্লাহ থ্রোন শেয়ার করবেন এই ধরনের কোনো স্টেটমেন্ট কি আছে? আল্লাহর ছন আল্লাহর মানে আল্লাহর আরশ? থ্রোনে আল্লাহর আরশে প্রফেট বসবেন এইরকম কোনো স্টেটমেন্ট আছে? না, এরকম কোন স্টেটমেন্ট আমি পাইনি। না, এইটাই ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে বিদায় জানাই। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। আ সুনম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। কেমন আছেন ভাই? ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আপনার কন্টিনিউ দেখি ভালো লাগে। আবার একটা প্রশ্ন মুমিনদের কাছে। সৃষ্টিকর্তা যদি মহান হয়, সৃষ্টি যদি থাকে, সৃষ্টির স্রষ্টাকে তারা চ্যালেঞ্জ করে কেন নুন আগা কেটে? হ্যাঁ, সেটা ঠিক। চ্যালেঞ্জ কেন করে? স্রষ্টা তো মানে নিখুঁত পারফেক্ট ডিজাইনার, তাই না? তাইলে আবার পারফেক্ট ডিজাইনের উপর আবার হাত দেয় কেন? হাত দেয় কেন? এটাই। ঠিক আছে। ঠিক আছে, আর কি কিছু জি। বলবেন ভাই? না ঠিক আছে। আল্লাহ। আচ্ছা, ভালো থাকেন তাহলে। বিদায় জানাচ্ছি। আবার কথা হবে ভবিষ্যতে। পরের জনকে যুক্ত করি মোহাম্মদ। মোহাম্মদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। জি ভাই শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ, আমি আপনার একটা আর্টিকেল পড়ছি। শয়তান ডিম পাড়ে। তো সেই ডিমের সাইজ কেমন সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। সেটা তো ভাই এটা তো মুমিনরা বলতে পারবে ভাই। এটা তো আমি বলতে পারব না। জাহান্নামী 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 আপনি এই প্রশ্ন করার মাধ্যমে জাহান্নামীতে পরিণত হয়েছেন। দেখেন কি একটা অবস্থা। তো আমার কাছে একটা ছবি অবশ্য আছে যেটা আপনাকে দেখাতে পারি। যেটা আমি এআই দিয়ে বানাইছি। শয়তানের হ্যাঁ। ডিম। আ এই হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে সেই শয়তানের ডিমের ছবি দেখছেন? হুম, শয়তানের ডিম এটা। অনেক সুন্দর। কিন্তু বাইরে হওয়ার সময় একটু কষ্ট হবে আরকি। মানে মা শয়তানের একটু খোঁচা লাগবে। জায়গায় বেজায় খোঁচা লাগবে আরকি। হুম, হ্যাঁ, ঠিক আছে বলেন আর কি কিছু বলবেন? কিছু ঠিক আছে তাহলে কি মোহাম্মদ ভাই আপনাকে কি বিদায় জানাবো তাহলে? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে কোনো ভালো কোয়েশ্চেন থাকেন নেই। তাহলে। আচ্ছা। ঠিক আছে। তাহলে পরের জনকে যুক্ত করি। দেখছেন কত সুন্দর শয়তানের ডিম, শয়তান ডিম ভাই পাড়ে। আর এইটা আমরা ফুটে বাইরে কি? শয়তান বাইরে
শয়তান ডিম পাড়ে ওই ডিম থেকে ফুইটা শয়তানি বের হয়। অবশ্যই এটা মানে হাদিসে লেখা এই যে দেখেন। হ্যাঁ ভাই ও আচ্ছা ছানা শয়তানের ছানা জন্ম হয় আর কি। এই যে দেখেন শয়তানের ডিম পাড়ে এবং ছানা জন্ম দেয়। একদম রাসূলুল্লাহর বাণী। সায়েন্সটা বুঝছেন সাইফুল ভাই? এটা বলেন তো, মানে এটাই তো সায়েন্স, তাই না? এটা সায়েন্স। কি একটা অবস্থা ভাই। আচ্ছা দাঁড়ান এই মহান ভাইকে একটু যুক্ত করে নিই। মহান ভাই আপনি বলেন তাহলে। শয়তান তাহলে কি পাখি? শয়তান হ্যাঁ কি ভাই, তাহলে পাখি অ্যাপারেন্টলি ভাই? ওটা হলো সিরাত আল কি বলে যে তাবারি আল তাবারির তারিকুল রাসূলের ভলিউম 6 এ আছে। আচ্ছা তাবারির হিস্ট্রি নিয়ে তো আবার একটু সমস্যা হয়ে যায় তাহলে তাবারির ইয়া নিয়ে। এটা কি কোনো হাদিসে বা ইবনে ইসহাকের সিরাতে নাই? ইবনে ইসাকেও আছে ভাই। ইবনে ইসাকে আছে হলো আ ভলিউম 1 পেজ। আচ্ছা মামুন ভাই আপনি কি একটু এখানে তাহলে প্রাইভেট চ্যাটে একটু লিখে দিতে পারবেন? কারণ আমি পরে ভুলে যাব। আমি তাহলে সেভ করে রাখতে পারি। সিউর, আমি এখনই লিখে দিচ্ছি ভাইয়া। ভলিউম 1 পেজ। আচ্ছা আমি ইবনে ইসাকেরটা লিখে দেন। তাবারিরটা নিয়ে অনেক প্রবলেম হয়। তাবারির রেফারেন্স নিয়ে অনেক পরবর্তীতে প্রবলেম হয়। ইবনে ইসাকেরটা হলে ভালো হয়। ওকে ভাইয়া, ঠিক আছে দিয়ে দিচ্ছি আমি। আপনি ভাইয়া তাহলে একটু চেক করে নিয়েন আরকি দিস ইনসিডেন্ট। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম ওয়েদার মোহন ভাই আপনার কথা আর শোনা যাচ্ছে না। সরি ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে এই ইনসিডেন্টটা কি মানে কুরেশ পারসিকিউশন এর আগে হইছে নাকি পরে হইছে? এইটা আরকি আমি ডিটারমাইন করতে চাচ্ছিলাম। তো আমি তো এই ইনসিডেন্টটাই জানি না। আমি তাহলে আপনাকে ইয়া করে দিব না। আমি আগে আগে একটু পড়ি, পড়ে তারপরে একটু আপনাকে পরে বলব আমি। ওকে, ওকে, ঠিক আছে ভাইয়া। মানে ফার্স্ট ব্লাডটা আসলে কারা ড্র করছে? মুসলিমরা নাকি কুরাইশরা? আমার যতদূর মনে আছে যে ফার্স্ট বারটা মুসলিমদের পক্ষ থেকেই ইয়া করা হয়েছিল। মুসলিমরাই একজনকে খুন করছিল। আচ্ছা, এইটা ভাইয়া কোন ইনসিডেন্টটা আপনি রেফার করতেছিলেন? আমি রেফার করছিলাম এখন তো মনে নাই ভাই। এখন তো বের করতে হবে। আমি তো এই আচ্ছা, মুহূর্তে আচ্ছা। মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তাহলে we'll talk about this some other day তাহলে যখন আপনার মনে থাকে আরকি। ঠিক আর আছে ভাই তাহলে। আমি তাহলে নেক্সট এইটা আপনি লাইভে আসলে হ্যাঁ, তার হ্যাঁ। আগে আমি বের করে রাখবো। সাউন্ডস গুড ভাইয়া, ঠিক আছে তাহলে। ঠিক আছে। আর কি কিছু বলবেন ভাই? হ্যাঁ, ভাইয়া আরেকটা যেটা আমি মানে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মানে ফার্স্ট যে ফাইটিং এর আম ইয়াগুলা দেওয়া হইছে যে ফাইট করা যাবে। আ এইটা তো ভাইয়া ওই যে নাখলার সময় করা হইছে নাকি? নাখলাতে মানে যেটা হইলো যে 93 টা মনে হয় ব্যাটলস if I'm not wrong something like that ব্যাটলস ছিল। তার মধ্যে সারিয়া হইলো যেগুলো প্রফেট কমেন্ট করছে আর গাজওয়া হইলো যেগুলাতে প্রফেট নিজে ছিল। তো বদরের আগে তো ভাইয়া অনেকগুলা সারিয়া হইছে। তো সেই সময় তো ১ম মানে মারামারি করা যাবে এই আয়াতগুলা নাজিল হইছে। ঠিক না ভাইয়া? হ্যাঁ, ওই যে লুকায় থেকে বাণিজ্য কাফেলার উপর অ্যাটাক করা, এইটার হুম, হুম, অনুমতি সে হুম। সময় দেয়া হইছে। রাইট। তারপরে ভাইয়া যে ১ম সাকসেসফুল যেই রবারি বা যেই আপনার এক্সপেডিশন যেটাই বলে থাকেন, ফার্স্ট যে সাকসেসফুল যেটা হয় সেটা তো ভাইয়া রজব মাস অথবা রামাদান মাস নাকি রজব মাস মানে একটা পবিত্র মাসে হইছিল। এই হ্যাঁ, হ্যাঁ, কারণে তো রমজান। মানে রমজান রাইট, মাসে রাইট। তারা খুব একটা মানে প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে যাচ্ছিল। কারণ সেই সময় একটা নিষিদ্ধ মাস ছিল এবং ওই অঞ্চলের ইয়া অনুসারে সংস্কৃতি অনুসারে এই মাসে কেউ কাউকে অ্যাটাক করে না। এই হুম, হুম, হুম। পবিত্রতা বজায় রাখে। কিন্তু মুহাম্মদ সেটা করছিল। এইটার ভাইয়া কমেন্টটা যে দিছে, এইটার কমেন্টটা তো মনে হয় এরকম ভাবে দিছিল যে মানে ২ দিন তুমি জার্নি করার পরে এই নোটটা খুলবা। তারপর ওই নোটের ভিতরে লেখা ছিল যে নাকলায় গিয়ে এটার জন্য অপেক্ষা করতে। আর ওই সময় তো একজনের মনে হয় মাথা শেভ করা ছিল। সেইটা দেখায় একটা ডিসেপশন হিসেবে ইউস করে তারপর তাদেরকে হত্যা করা হয় এবং ২ জনকে ধরে নিয়ে আসা হয় ভাই as far as I remember. হ্যাঁ, আমারও সেরকমই পড়েছিলাম আমি। আপনি এই প্রত্যেকটা জিনিস আপনি আ একটু আপনি যেহেতু এই জিনিসগুলা সম্পর্কে ইন্টারেস্টেড এবং এগুলো আপনি পড়তেছেনই অলরেডি, তাহলে আপনি রেফারেন্স গুলো একটু কালেক্ট করে আমাকে যদি আপনি পাঠায় দেন, তাহলে আমি হুম, কিন্তু সেই শিওর। জিনিসগুলা সংশয়.com এ এড করে ফেলতে পারি। কারণ এই জিনিসগুলা এত বেশি যে এত কিছু একসাথে মাথায় রাখাও বা ইয়া করাও খুব কঠিন। আপনি যেই জিনিসটা খুঁজে পাচ্ছেন বা যেই জিনিসটা আপনি হুম, হুম, হাতের হুম। কাছে পেয়ে যাচ্ছেন, সেই জিনিসগুলো একটা করে নোট করে রাখেন এবং রেফারেন্স গুলা আপনি মানে সাথে লিখে রাখেন। এবং পরে যখন কয়েকটা ওকে। জমা হবে তখন আমাকে পাঠায় দেন। আমি সেগুলা এড করে নিব। এরপরে যদি একবার এড হয়ে যায় তখন কিন্তু আমরা এগুলা নিয়ে আলোচনা করতে পারি। এগুলা এখনো আমি এড করি নাই। যে আপনি যে জিনিসগুলা হুম, বলছেন হুম, হুম। সেগুলো এখনো আমাদের লেখার ভিতরে আমরা এড করি নাই। আচ্ছা ভাইয়া, তাহলে আমি রেফারেন্স গুলা কালেক্ট করে ইয়া করব। আমি আসলে যেটা ইন্টারেস্টেড সেটা হলো যে মানে নরমালি তো আমরা হিস্ট্রিতে যখন পড়ি তখন অনেক কিছু থাকে যেগুলা মানে এক্সট্রা। যেমন কথার কথা যে আ খাদিজা দেখলো যে নবী সিরিয়া থেকে আসতেছে। আসার পথে ফেরার পথে দেখলো যে উটের উপরে চড়ে আসতেছে। এটা হলো একটা মানে ইটস লাইক আ স্টেটমেন্ট। বাট যেটা হয় রিলিজিয়াস টেক্সট এগুলার একটু ফুলায় ফাপায় বলে। যেমন আসতেছিল তখন দেখতেছিল যে ২ টা আ কি বলে ফেরেশতা ২ কাঁধের উপরে বইসা আছে। মানে বা ২ কাঁধের মধ্যে থেকে উড়ায় নিয়ে আসতেছে। মানে এরকম টাইপের মানে একটু বাড়ায় কথা বলা থাকে। সো একদম হিস্টোরিক্যাল আ যে ব্যাপারটা আসলে হিস্টোরিক্যালি কি হইছে একটা chronological order এ জিনিসটা আসলে বের করাটা ইস লাইক মোর অফ মাই ইন্টারেস্ট। মানে দ্যাট ইস হোয়াট আই এম ট্রাইং টু ডু আসলে টু বি অনেস্ট। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে হেল্প করেন। আমরাও তাহলে সেই জিনিসগুলা এড করে ফেলি। আপনি যেহেতু এই বিষয়ে পড়ালেখা করছেনই, তাইলে আপনি আমাদেরকে এগুলো পাঠায় দেন সাথে।
আচ্ছা ভাই, আমি তাহলে রেফারেন্স গুলো পাঠিয়ে দিব। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাডিং মি। আসিফ ভাই, আপনি কিছু মোমিনকে অ্যাড করেন। লেটস হিয়ার ইউ ব্যাশ দেম। ঠিক আছে। তাহলে ভালো থাকেন মামুন ভাই। ঠিক বিদায় আছে, জানাই। ঠিক আছে, আসিফ ভাই, ঠিক আছে। আচ্ছা। পরের জনকে যুক্ত করি তাহলে। আচ্ছা, শিওর আসিফ ভাই। পরের জনকে যুক্ত করি তাহলে। শ্যাডো অফ এথিক্স আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসিফ ভাই, ফারাজ ভাই, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন। হ্যাঁ, ভাই আমি একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনার যদি কেউ ধর্ম থেকে বের হয়ে যায়, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, তাহলে শরিয়া আইন অনুযায়ী তার শাস্তি হচ্ছে আমরা জানি মৃত্যুদণ্ড। এখন যেহেতু আফগানিস্তানকে আমরা যদি একটা শরিয়া রাষ্ট্র ধরি, এখন কোনো আফগানিস্তান যদি বের হয়ে যায়, তাহলে তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, এই জিনিসটা কোন প্রসেসে যাবে? সেটা কি আমাদের যে লিবারেল ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে করবে নাকি শরিয়ার মাধ্যমে করবে? আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ওই লটা যদি বাংলাদেশে হয়, তাহলে এটা আপনার আইডেন্টিফাই করবে কিভাবে সে যে ধর্ম বিশ্বাস করে এটা বা তো করে? এটা তো মনে করেন ভারতে যদি এখন এরকমের আইন করে, নরেন্দ্র মোদী যদি এরকম করে যে হিন্দু থেকে কেউ যদি মুসলিম হয়, তাহলে তার পুরা পরিবার সুদ্ধা জবাই করে ফেলা। হ্যাঁ? এটা যদি আইন করে ভারত সরকার, মনে করেন আইন করল যে কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়, তাহলে পুরা পরিবার সুদ্ধা জবাই করে ফেলা। বা যদি এরকম আইন করে যে মুসলমানদেরকে ভারতে থাকতে দিব না, মুসলমানদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওত পেতে বসে থাকো। তাহলে কি আমরা কি সেটাকে বলবো, এটা বলবো যে এটা তো ভারতের ইন্টারনাল ব্যাপার, ভারতের আইন তো ভারতের মতোই চলবে, ভারতের লোকেরাই ভারতের আইন বানাবে। অসুবিধা কি? ভারত তো নিজেরা ওদের মতোই তো আইন বানাবে। এটা কোন পদ্ধতিতে চলবে? ভারতের পদ্ধতিতেই তো চলবে। এরকম বলবো নাকি আমরা বলবো যে এটা খুবই অমানবিক, অনৈতিক একটা আইন ভারত করছে, যেটা মানবাধিকার লঙ্ঘন করে। কোনটা বলবো আমরা? অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করে। মানবাধিকার লঙ্ঘন করে যে আপনি বলতেছেন সেটা কি? ভাই ভারত তো ওদের মতো করে আইন করছে। তাহলে আপনি এখানে মানে কথা বলতেছেন কেন? ওরা ওদের মতো আইন করবে না? অসুবিধা কি? কিন্তু কোনো আইন তো ভাইয়া ধর্মের উপর ভিত্তি করে চলতে পারে না। বিশেষ করে 21st সেঞ্চুরিতে। এখন আফগানিস্তানে যেটা চলতেছে এটাকে কি আমরা শরিয়া বলতে পারি নাকি সফট শরিয়া বলতে পারি? আ আপনার কি মতামত? একইভাবে যেটা আ আ যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আফগানিস্তানেও এই আইন করতে পারে না। কারণ এই আইনগুলা আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী। মানবাধিকার লঙ্ঘন করে এই আইনগুলা। যদি কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা তার মানবাধিকার লঙ্ঘন। তার বিশ্বাসের স্বাধীনতা, বিশ্বাসের অধিকার এটা লঙ্ঘন করতেছে। এই শতাব্দীতে কেউ এই ধরনের আইন যদি করে, আইন করলে তো তারা ইমপ্লিমেন্ট সেটা করতেই পারে নিজের দেশে। যে কেউ যেকোনো ধরনের আইন করে সেইটা নিজের দেশে এপ্লাই করতেই পারে। কিন্তু তাতে তো সেই আইনটা নৈতিক হবে না। সেই আইনটা অনৈতিকই থাকবে। আফগানিস্তান যদি এটা করে তাহলে অনৈতিকই থাকবে। আফগানিস্তান এখন যেটা আছে সেটা সফট শরিয়া বলা যায় না। সেটা শরিয়াই। কিন্তু তারা এখন বর্তমান বিশ্বে তো শরিয়া একদম 100% শরিয়া আইন করাও তো আসলে একটা ইম্পসিবল ব্যাপার। কারণ বিদেশি রাষ্ট্রগুলোর সাথে তো সম্পর্ক রাখতে হয় কোনো না কোনোভাবে। আ এই কারণে 100% শরিয়া ভিত্তিক রাষ্ট্র করাও আসলে এই শতাব্দীতে সম্ভব না। কিন্তু তারপরেও তারা যতটুকু করতেছে সেটা তো শরিয়া ভিত্তিকই করতেছে। এখন বাঙ্গু যেসব মুমিনরা শরিয়া চায় বাংলাদেশে, তারা কি আফগানিস্তানে সিকিউর ফিল করবে নাকি বাংলাদেশে? নাম্বার 2 হচ্ছে যারা শরিয়া আইন চায় তারা দেখা যায় পর্নোগ্রাফি দেখে, তারা প্রেম করে, তারা জিনা করে অর্থাৎ বিয়ে ছাড়া সঙ্গম করে। তারা আপনার দেখা যায় যত প্রকার অন-ইসলামিক কাজ আছে তারা গান শুনে, এই কাজগুলা করে। তো কালকে যদি শরিয়া আইন হয়, আমি চাই বাংলাদেশে ৫ বছরের জন্য শরিয়া আইন চলুক এবং এই বাঙ্গুগুলা যারা আপনার এখন শরিয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে তাদের একটা শিক্ষা হোক। না আরেকটা জিনিস ভাই আমি আপনার সাথে এই আ ডাটাটা শেয়ার করতে চাই যে ২০২৪ এর আপনার এটা হচ্ছে গ্লোবাল টেররিজম ইনডেক্স এর তথ্য মতে যে ২০২৪ সালে টোটাল অ্যাটাক হইছে ৩,০০০ এর উপরে। ঠিক আছে? যেটা ২০১৭ সালে ছিল ৮,০০০। তার মানে ১৭ থেকে ২৪ পর্যন্ত এই অ্যাটাক গুলা কমছে। কিন্তু এটা একবারে শেষ করা সম্ভব হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে আইএস এর হাতে, বোকো হারামের হাতে তালেবান, আল শাবাব, হামাস, লস্কর ই তৈয়বা, জইশ-ই মহম্মদ, আনসারুল্লাহ বাংলা, হিজবুল্লাহ এদের হাতে বা এরা যে পরিমাণ মানুষকে হত্যা করছে সেই ডেটাগুলা দেখলে আসলে পিলে চমকানোর মতো। এখন এই সমস্ত সংগঠন খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, হিন্দু অন্য ধর্ম থেকে আসে না। এগুলা আসে একমাত্র ইসলাম থেকে। এখন যারা বলে যে সন্ত্রাসীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাহলে এই যে পৃথিবীর টপ ৩০ টা আমি যদি ইসলামিক জঙ্গি সংগঠন দেখি সবগুলা তারা সবাই নামাজ পড়ে, তাদের লেবাস সবগুলা ইসলামিক আইন ফলো করে। তারা ইসলামিক ল ফলো করে। তাহলে কেন তারা বলে যে এই সন্ত্রাসীদের সাথে ইসলামের সম্পর্ক নাই? যারা ইসলামিক সন্ত্রাসী এবং হামলা করে বিভিন্ন দেশে, হ্যাঁ? বিভিন্ন ওয়েস্টার্ন দেশে হামলা করে, তারা তো সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে এই স্পিরিটটা নিয়ে হামলা করতেছে। তো এটা কিভাবে সমাধান করবেন যে যারা বলতেছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই? এই যে আমরা যেই লাইভগুলা করছি সেই লাইভগুলাই আমরা করে যাব। আমরা আমাদের পক্ষ থেকে যে কাজগুলা করার দরকার সেগুলো আমরা করছি ভাই। কিন্তু
সামগ্রিকভাবে কি করা দরকার বা কি করলে কি হবে সেটা আমি জানি না। আমাদের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব ততটুকু আমরা করছি। শ্যাডো অফ এথিক্স ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আর কিছু বললে শেষ বলতে পারেন, তাহলে আপনাকে বিদায় জানাবো। জি ভাই, আমি ১ মিনিট সময় নিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের একজন আলেম, তিনি আপনার তার ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে তিনি নাকি অ্যাথিস্ট হয়ে গেছেন। তার ওখানে কমেন্ট ২০০ প্লাস কমেন্টে দেখলাম তাকে কতল করা, হত্যা করা আ এগুলা মানুষ ওয়াজিব হয়ে গেছে এরকম বলতেছে। তো তার নাম হচ্ছে ইমরান বিন বাশার। ভাই, এই তথ্যটা কি আপনার জানা আছে? বা আপনি একটু যদি উনাকে এই বিষয়ে আপনি যদি একটু উনার দিকে দৃষ্টিপাত করতেন। কারণ আমার মনে হয় যে হ্যাঁ, তাকে মেরে ফেলবে ভাইয়া। আমি আমার ইনবক্সে ২-১ টা স্ক্রিনশট পেয়েছি এরকম বিষয়ে। কিন্তু আমি তো আসলে জিনিসটা ভালোভাবে আমি জাস্ট চোখ বুলায় গেছি। আমি আসলে দেখি নাই জিনিসটা কি। আর আমাকে কেউ না বললে তো আমি ডিটেইলস এ জানতে পারব না। এখন এই বিষয়ে ফারাজ ভাই কি কিছু জানেন আপনি এই বিষয়ে? কোন বিষয়টাতে আছে ভাই? এই কি যেন একটা মানে আলেম সে নাকি মুরতাদ হয়ে গেছে, এখন না নাকি না তাকে না, মেরে ফেলা হবে। দেখে নিয়েছি ভাই, রাইট, দেখে রাইট। নিয়েছি। ভাইয়া আমি আমি তাকে এই যে আমি আমি তার ইয়াটা আপনার এখানে দিচ্ছি। হ্যাঁ? চ্যাটে দিচ্ছি। তার নাম হচ্ছে আপনার ইমরান বিন বাশার। আচ্ছা, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা তাহলে আর কথা না বলি। শ্যাডো অফ এথিক্স ভাই, আপনি আমাকে লিংকটা দিয়ে যান, আমি পরে দেখে নিবনে। হুম? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জি, জানাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ব্যাকস্টেজে রাখছি। আপনি ব্যাকস্টেজে থেকে প্রাইভেট চ্যাটে ওই লিংকটা দিয়ে যান। পরের জনকে যুক্ত করি তাহলে। এম সামি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। সামি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন। সামি, এম সামি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন। না, আপনি কোনো সাড়া শব্দ করছেন না, তাহলে বিদায়। পরের জনকে যুক্ত করি। হার্টমান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হার্টমান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হার্টমান, আপনি আনমিউট করে কথা বলেন না, আপনি তো কোনো কথা বলছেন না, তাহলে বিদায়। কি একটা অবস্থা। ঠিক আছে, শ্যাডো অফ এথিক্স ভাই, আপনার ইয়াটা আমি পেয়েছি, তাহলে আপনাকে তাহলে আজকে বিদায় করে দিচ্ছি। পরের জনকে যুক্ত করি। ইনফিনিট সুনামি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। সুকুই আমি আছি ভাই। কি? ও সুকু, সুকুই সুকু আমি। আপনি। আচ্ছা, আচ্ছা, সরি। হ্যাঁ, বলেন। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, বলেন। তো ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ সর্বশক্তিমান, ঠিক আছে, বুঝলাম। তো আমি সংশয়ে আপনার পড়ছিলাম, মানে একটা পেজের মধ্যে, পেজ নাম্বার খেয়াল নাই, যে সকল ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে, কিন্তু সকল ফেরেশতা সিজদা করলেও ইবলিস সিজদা করেনি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে ইবলিস যে সিজদা করলো না, অথচ আল্লাহ নিজে মুখে বলছে যে সিজদা করতে হবে, তো তাইলে ভাই শয়তান কি ওর থেকে মানে সরি মানে আল্লাহর থেকে বেশি পাওয়ারফুল, এরকম কোনো কিছু? আর যদি পাওয়ারফুল নাই হয়, তাহলে আদেশটা অমান্য করলো কিভাবে? হ্যাঁ, আল্লাহ তো যা চায় সেটা হওয়া বললেই সেটা হয়ে যায়। জি। কিন্তু এটা তো হইল না। যে কাজটা তো ঘটলো না। আল্লাহর থেকে তো তাইলে শয়তানের পাওয়ার তো বেশি বোঝা যাচ্ছে। তো তাহলে মানে শয়তানি কি মানে মূল সৃষ্টিকর্তা? মানে বুঝলাম না, ইবলিশই কি তাহলে মূল সৃষ্টিকর্তা আর আল্লাহ তার সাবঅর্ডিনেট? কি জানি ভাই, বলতে পারছি না। আপনার মানে প্রশ্ন ভালো প্রশ্ন। আর যখন এই কি বলে মানে দূর ভুলে গেলাম, মানে এক মিনিট। আচ্ছা, তো যখন এই মানে আরেকটা হাদিসে দেখলাম যে এক সময় নাকি শয়তান আর কি ব্যাক করবে ওই কিসের রূপে এটা বলে, দাজ্জাল নাকি মানে শয়তান। তো ভাই দাজ্জাল আর ইবলিস এই দুইটা কি সেম? দাজ্জাল আর শয়তান আলাদা। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে একটা অ্যানিমে ক্যারেক্টারের মধ্যে যদি মানে ফাইট দেখতে পারতাম, যেমন ওই ফাইট হয় বিভিন্ন রকমের, ওরকম আল্লাহ ভার্সেস ইবলিস ভার্সেস দাজ্জাল, তাহলে মানে ভালো লাগতো বিষয়টা। হ্যাঁ, একটা WWE wrestling একটা দেখতে পারলে ভালোই হতো। জি ভাই, মানে এটাই আর কি জানার ছিল যে আসলে কে বেশি পাওয়ারফুল, মানে আল্লাহ না ইবলিস, না আসলে। অ্যানিমের রাইটার যে তার ফোকাস ছিল হচ্ছে যে কখন সে কার খাট গরম করবে, সে ওই ফ্যান্টাসি নিয়ে এত বেশি ইয়া না, তো এত বেশি ইন্টারেস্টেড না। তার ইন্টারেস্ট হচ্ছে কার খাট গরম করতে হবে। হ্যাঁ ভাই, এটা আমার অনেকবারই মনে হয়েছে, কারণ যে ধরনের কথাবার্তা মানে কাইন্ড অফ মানে একটা ইসলামের চুটি বইয়ের দেখবেন মতো অবস্থা। মানুষের
মানুষের বিশ্বাসের মানে বিশ্বাস করতে একটা সুবিধার কারণ হচ্ছে যে ইসলামে ইয়া কম, মিথোলজির পরিমাণ আসবে খেয়াল করছেন, ইসলামের মিথোলজির পরিমাণ কিন্তু খুবই কম। আপনি যদি বাইবেলের সাথে ওল্ড টেস্টামেন্টের সাথে মিথোলজি তুলনা করেন, কোরআন শরীফ তো এমনিতেই ছোট একটা বই তুলনায়, ওল্ড টেস্টামেন্ট এন্ড বাইবেলের বই গুচ্ছের তুলনায় তো ইসলাম কোরআন একদমই ছোট একটা বই, এটার মধ্যে মিথোলজির পরিমাণ আছে কম, কিন্তু ফারাজ বেশি ভাই থেকে মারমার খাটে। জি, মিথোলজির পরিমাণ কিন্তু কম না, মিথোলজির পরিমাণ আগে অনেক বেশি ছিল, সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু পরবর্তীতে যে চালু মালগুলা আইসা এগুলা সরায় ফেলছে। হ্যাঁ, এগুলা আস্তে আস্তে মানে এইটারে দুর্বল হাদিস, এটারে এটা অমুক তমুক বইলা টইলা এগুলা বাদ দিয়ে না না, দিছে। আমি মিথোলজি স্পেশালি শুধু কোরআনের কথা বলতেছি আসিফ ভাই। কোরআনের মধ্যে আর কি মিথোলজির পরিমাণটা আসলে একটু কম, আর হাদিসে তো ওইরকম হাদিসে আছে, বাট কোরআনে এটার পরিমাণটা বেশ কম। এটার জন্য আসিফ ভাই তাদের এই জিনিসগুলো ডিফেন্ড করতেও হয় কম, মিথিক্যাল বিষয়গুলো ডিফেন্ড করতেও হয় কম, এবং দুই এক কথার মধ্যে সব শেষ করেছে, বুঝছেন যে স্টোরিটা বড় করলে না বুঝা যেত যে গুরু গাদার আসলে স্টোরিটা মিলাইছে কিভাবে। তারপরও ওই ছোট ছোট মিথোলজির মধ্যে যতই মিথোলজি আছে, এই ছোট ছোট মিথোলজির মধ্যে কিন্তু একদম ফাউন্ডেশন একেবারে কন্ট্রাডিকশন পাওয়া যায়, একেবারে মানে যেটাকে আপনি ইয়েই করতে পারবেন না, সলভই করতে পারবেন না। ফর এক্সাম্পল যে আহ, আল তাকদির আছে নাকি, তাকদির আছে না ইচ্ছা ইয়া আছে আপনার, আপনার ফ্রি উইল আছে, এই জিনিস আপনি সলভই করতে পারবেন না। যদি করতে পারেন কোন জায়গায় যাবে যে শুধু তাকদিরই লেখা, স্বাধীন ইচ্ছা কিন্তু কোনোভাবে টিকবে না। তো হ্যাঁ, ওইরকম আর কি মিথোলজির পরিমাণটা কম, মুদ্রা কথা হচ্ছে এটা ইসলামের, জাস্ট কোরআন আর কি মিথোলজির পরিমাণটা কম, এই জন্য তাদেরকে এই মিথোলজিটা ডিফেন্ড করতে হয় কম। হুম, ঠিক আছে আর ভাই ইনফিনিট ভাই, আর আপনার একটা যদি আমার শেষ কিছু প্রশ্ন বলার ছিল থাকে। ভাই, একটা প্রশ্ন ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বারবারই বলে সবাই যে আল্লাহ পরম করুণাময়। পরম, পরম শব্দটা ইংলিশ ওয়ার্ড অ্যাবসলিউটের প্রতিশব্দ বা বাংলা অর্থ পরম, ইংলিশ হলো অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে যেটা মানে একদম পিক লেভেলের যেটা, সেটা তো মানে আমি এটা জানি। তো এখন কথা হচ্ছে পরম করুণাময় যদি হয়, তাহলে এই যে বারবারই বলে, আমি যখন এগুলো নিয়ে আলোচনা করতে যাই, যে অনেকেই বলে যে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে বা আমাদের টেস্ট করার জন্য এখানে দিছে, তো যদি টেস্ট করার জন্য দেয় আর পরম করুণাময় হয়, তাহলে এত কঠিন কঠিন টেস্ট দেওয়ার দরকার কি? আর আরেকটা যেটা বিষয়, আরে ভাই, এই পরম করুণাময় হলে তো সে টেস্ট নিতে পারবে না। অমনিবিলেভেলেন্ট ক্যারেক্টার, ধরেন আপনার দয়া মায়া যতটুক, তার খোদার দয়া মায়া হচ্ছে তার থেকে বহু বেশি, এমন বেশি যে তুলনাই হয় না। হ্যাঁ, মানে কোনোভাবে ইয়ে করো না যে জিনিস, ধরেন আপনি কখনো পারবেন একটা বাচ্চাকে ক্যান্সার দিয়ে পরীক্ষা করতে? অসম্ভব ভাই, পারবেন মানে কখনো? তিনি আল্লাহ কেমনে পারতেছে? এটাকে যতই আপনি পরীক্ষার নাম দিয়ে চালান বা যেটা নাম দিয়ে চালান, একটা পরম করুণাময় সত্তা পরীক্ষার জন্য অন্য কাউকে কষ্ট দিবে? এটা পারবেই না। তার মূল ফোকাসটা হচ্ছে কষ্টই দেওয়া যাবে না, কেউ কষ্টই করতে পারবে না। পরম করুণাময়, তার চেয়ে বেশি করুণাময় আর কেউ নাই। অমনি বিলাবেলেন্ট, তার চেয়ে বেশি দয়াময় আর কেউ নাই, পসিবল না থাকা। তো তাহলে তো ভাই আপনি যদি কোনোভাবে ধর্মগ্রন্থটাই তার থেকে মিথ্যা বেশি হয়ে যাচ্ছে। দয়াময় হয়ে যান, তাহলে তো তার ক্যারেক্টার থাকে না। ধর্মগ্রন্থটাই তো তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ওইগুলো যদি আপনি অ্যাসাইড রাখেন, ফর এক্সাম্পল অনেক ধরনের ক্রিশ্চিয়ান বুলশিট আছে, ফর এক্সাম্পল তারা বলে যে মানুষকে সাফার করা হয় যেন তারা গ্রো করতে পারে, তারা আরো ম্যাচিউর হতে পারে। ওটা তারপর আপনি যদি ওইগুলো দিয়ে অ্যাসাইড রাখেন, আপনি নেচারের সাফার কখনো ইয়ে করতে পারবেন না। ফর এক্সাম্পল একটু আগে যে কথাটা বললাম, একটা বাচ্চাকে ক্যান্সার দিয়ে বড় করা এবং ওই বাচ্চাটাকে ক্যান্সার দিয়ে মেরে ফেলা, কোনোভাবে এটাকে আপনি ইয়ে দিয়ে জাস্টিফাই করতে পারবেন না। কোনো কিছু দিয়ে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন না যে এটা দ্বারা এই সাফারিং থেকে কোনোভাবে জাস্টিফাই করে আপনি বানাই দিলেন যে ওকে এটা সাথে পরম করুণাময় কন্ট্রাডিক্ট করে না। অফকোর্স করে। তো আমি এইটা দেখে মানে এই বিষয়টা পড়ার পরে আমি যখন একজনকে জিজ্ঞাসা করছি, আমার ক্লোজ একজন বলতেছে যে তুই সারাদিন এসব এই নাস্তিকদের ভিডিও দেখোস, ওরা নিজেরা কিছু বোঝে না, ভুল অপব্যাখ্যা দেয়, ওগুলা দেখে আসে, মানে তুই নিজেও এইসব মানে উল্টাপাল্টা কথাবার্তা বলস, তোর সাথে মেশা যাবে না, মানে এরকম একটা ব্যাপার। ট্রান্সলেশন হচ্ছে যে আমি এটা নিয়ে চিন্তা করি নাই, আমার সাথে এটা নিয়ে কথা বলিস না, হ্যাঁ, বুঝতে পারছি। এবং আমি এটা নিয়ে চিন্তা করতে চাইও না। হ্যাঁ, ওই যে কারণ প্রশ্ন করলেই নাকি ঈমান থাকবে না, মানে উইদাউট এনি সেকেন্ড থট বিশ্বাস করতে হবে সবকিছু। হাউ রিডিকুলাস। শুনবেন আর মানবেন। বুঝি না মানে কেমনে কি আসলে। আচ্ছা, আর কি ঠিক কিছু আছে, বলবেন শুনবেন আপনি? ভাই। না ভাই, আমার এটাই আসলে জানার ছিল যে যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে কেন আমাদের এত সাফারিংস করতে হচ্ছে। ইভেন যারা মুমিন তারাও তো প্রচন্ড সাফার করতেছে। যেসব দেশে শরিয়া আছে সেসব দেশে আরো পেইন বেশি, কেউ তো সুখে নাই। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা, ইনফিনিট জি ভাই। ভাই, ভালো থাকেন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফারাজ ভাই আজকে কি শেষ করে দিব নাকি? শিওর আছে ভাই, অনেকক্ষণ হয়েছে, 4 ঘন্টা আপনি ছিলেন ভাই, মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আজকের লাইভটা দেখার জন্য। আর যেই বিষয়গুলো নিয়ে আমরা
আপনাদের কাছে যদি কোনো রেফারেন্স থাকে, কোনো ভিডিও থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আর ফারাজ ভাই আপনি আমাকে ওই আরেকটা ড্রাইভের ভিতরে ওই জিনিসগুলা রেখে আমাকে ওইটা একটু দিয়ে দিয়েন। কারণ ওই জিনিসগুলো ওকে আমি ওকে সংশয়.com এর বিভিন্ন লেখার নিচে একসাথে ব্যবহার করতে চাই। যে লেখাগুলা যেন একদম কমপ্লিট হয়, কমপ্লিট কালেকশন হয়। এই কারণে এই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে যাদের কাছে ভিডিও আছে তারা আমাকে পাঠিয়ে দিতে পারেন এবং কোনো রেফারেন্স পেলে আমাকে ইমেইল করে দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।